আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে বের হলাম। আর আজকে হচ্ছে যে মসজিদ থেকে জিলাপি দিছে আর হচ্ছে বিস্কুট দিছে। জিলাপির জন্য বসে থাকলে নাকি জুতা হারা যায়। এটা হচ্ছে আমাদের বাজার করতের হাট। আর এই বাজারের পিছনে একটা মজার কাহিনী আছে, ওটা হচ্ছে আমি আপনাদের বলবো। তো ইজ্জত রক্ষার জন্য মিষ্টি নিতে হবে। আল্লাহ মিষ্টি যেতে পাই, আল্লাহ আল্লাহ গোষ্ঠী মারছে। এই যে দোকান বন্ধ, মানে আজকে কপালটাই খারাপ। নিচে হচ্ছে রাস্তা থাকতে আমি হচ্ছে এদিক দিয়ে পাকনিম করে যাইতেছি। আমরা হচ্ছে অস্থির একটা রাস্তা হাইটা যাইতেছি। ও সেই কোন চিবাতে দিতেছি। আমরা কিন্তু সরকার বংশ, কিন্তু আমাদের ঘিরে বাজারের নাম হয়েছে করাতির হাট। তখন আমাদের বাড়িতে বিশাল কাছারি ঘর ছিল। আমাদের কাছারি ঘরে যুগ যুগ ধরে থাকতো। থাইকা এই এলাকার বড় বড় গাছগুলো কাটতো। আসসালামু আলাইকুম বিটল পিপল, জুম্মা মোবারক। কী অবস্থা আপনাদের, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড গ্যাস আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো গ্যাস আজকে শুক্রবার, জুম্মার দিন, এর জন্য আর কি নামাজ পড়তে যাইতেছি। যদিও প্রতিবারের মতো লেট হয়ে গেছে। আমি যখন সাবারে নামাজ পড়তে যাই শুক্রবার নামাজ, ওই সময় লেট হয়। গ্রামে এনে যতবার আসছি জুম্মা নামাজের সময় প্রতিবারই লেট হয়, তেমনি আজকেও লেট হয়ে গেছে। এখন যে আর কি জুম্মা নামাজ ধরতে পারবো কিনা আমি জানি না, বাট আমি খুবই আশাবাদী যে জুম্মা নামাজ ধরতে পারবো। তো এর জন্য আর কি যাইতেছি নামাজ পড়তে। আর মসজিদ প্রায় দূরে না, খুব একটা কাছে, প্রায় চলে আসছি, 1 মিনিটের মতো রাস্তা। তো আর কি নামাজ পড়বো। তো নামাজ পড়ে আজকে যাবো হচ্ছে এক জিয়াদের বাসায়, ওনাদের বাসায় আর কি দাওয়াত দিছে, তো দাওয়াত খেতে যাবো। এই যে আমার সাথে ইউসুফ আছে। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে বের হলাম। আর আজকে হচ্ছে যে মসজিদ থেকে জিলাপি দিছে আর হচ্ছে বিস্কুট দিছে। এর আগে হচ্ছে মসজিদে নামাজ পড়ছি, বাট জিলাপি বিস্কুট আমি জীবনে পাইনি, প্রথম। বাট জিলাপি মিষ্টি পাইনি। তো এর জন্য আমি ইসুরে বলতেছিলাম যে গ্রামের আর কি মসজিদে মিষ্টি জিলাপি দেয় নাকি। ও বললো যে দেয়। ও আর কি নিতে চাইতেছিল না, বাট আমি আর কি থাকলাম। বাট মজার একটা বিষয় হইতেছে যে জিলাপির জন্য বসে থাকলে নাকি জুতা হারা যায়। এই যে মসজিদ থেকে যখন জিলাপি মিষ্টিগুলো দেয় না, এগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। এমনিতে হচ্ছে পার্সোনালি আমার জিলাপি খুবই পছন্দ। এই যে বিস্কুট যেটা দিচ্ছে এটা কিন্তু আমার খুব একটা পছন্দ না, বাট হচ্ছে মসজিদ থেকে দিছে, এর জন্য খেতে খুব ভালো লাগতেছে। মানে এটা খুব খুশির একটা বিষয় যে মসজিদে গেলে জিলাপি দেয়, মিষ্টি দেয়, এটা পেতে আর কি খুবই ভালো লাগে, খুব মজা লাগে বিষয়টা। এটা হচ্ছে আমাদের বাজার করতের হাট। এখনও বাজার ঠিক মতো বসে নাই, বিকালবেলা বসবে। তো আমি হচ্ছে বিকালে বাজারে এসে আপনাদের বাজারটা ঘুরে দেখাবো। আর এই বাজারের পিছনে একটা মজার কাহিনী আছে, ওটা হচ্ছে আমি আপনাদের বলবো। আমরা হচ্ছে জিয়ার বাসায় দাওয়াত খেতে যাব, বাট হচ্ছে যাওয়ার সময় তো আর কি কিছু নিয়ে যেতে হবে। হচ্ছে করাতির হাটে মিষ্টি খুঁজলাম। মিষ্টি হচ্ছে 4-5টা দোকান, কোনো দোকানে মিষ্টি নেই। ওনারা আর কি মিষ্টি বিক্রি করে, বাট হচ্ছে আজকে দোকানে মিষ্টি নেই। তো এর জন্য হচ্ছে করাতি হাট বাজার ছেড়ে এখন আমরা যেতেছি হচ্ছে ভুইয়ার হাট বাজারে। ওইখান থেকে দেখি মিষ্টি খুঁজবো। যদি ওইখানেও মিষ্টি না পাই তাহলে হচ্ছে আমাদের মসজিদের হাটে যাইতে হবে, ওইখান থেকে মিষ্টি নিতে হবে। তো দেখা যাক ভুইয়ার হাটে মিষ্টি পাই কিনা। ভাই মিষ্টি কি বাজাবো নাকি? হ্যাঁ বাজাবো, শিওর। দেখা যাক, আল্লাহ ভরসা, মিষ্টি পাই কিনা। আল্লাহ গোষ্ঠী মারছে, গোষ্ঠী বড়। এই যে দোকান বন্ধ, মানে আজকে কপালটাই খারাপ, এরকম কথা। যাক আল্লাহ করে মিষ্টি পাই, আল্লাহ মিষ্টি যেতে পাই, আল্লাহ 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 মিষ্টি যেতে পাই, আল্লাহ মিষ্টি আছে আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মিষ্টি পেয়ে গেছি। ফাইনালি গাইস আমরা হচ্ছে মিষ্টি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফাইনাল হচ্ছে আমরা এই দোকানটা মিষ্টি পেয়ে গেছি, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে অবশেষে মিষ্টি পাইছি। আমরা হচ্ছে করাতির হাট থেকে যে গেছিলাম হচ্ছে ভুইয়ার হাট বাজারে। তো এই বাজারে হচ্ছে একটা বড় দোকান আছে, ওই বড় দোকানটা আমি চিনি। তো আর কি আমি মনে মনে ভাবছিলাম হয়তো বা আর কি ওই দোকানে পাইতে পারি। যাক আলহামদুলিল্লাহ ওই দোকানে হচ্ছে মিষ্টি পাইছি। আর হচ্ছে মিষ্টি যেটা পাইছি এটা খেয়ে দেখলাম মিষ্টিটা খুবই ভালো ছিল। তো যাক পেরেশানি থেকে মুক্ত হয়ে গেছি। এখন হচ্ছে আমরা পথে আমরা যাইতেছি হচ্ছে জিয়ার বাসায়। তো আর কি আমাদের অনেক হাঁটাহাঁটি করতেছে, অনেক পেরেশানির ভিতরে ছিলাম যে মিষ্টি পাবো কি পাবো না। এসব একটু মিষ্টিটা দেখা, এই যে মিষ্টির পোলটাটা বহুত কষ্ট করে পাওয়া হয়েছে। এসব তোর কিছু কর আছে এই মিষ্টিটা এত পেরেশানি যে খাইলাম, খুবই সুস্বাদু মিষ্টি, খুবই আল্লাহর কত কি ক ক ক ক শরম পাইস না, ক কি ওইছে তোর মুখদার সুস্বাদু জিনিসের জন্য কিছু স্যাক্রিফাইস করতে হয়। কি স্যাক্রিফাইস করলি? অনেকখানি স্যাক্রিফাইস করলাম, অনেক স্যাক্রিফাইস করলাম। বাজারে নাই, বাজারে 5টা দোকান বিচারছি, ওই দোকানে নাই।
আসছে এখন 2000 টাকা পাইলেছি। যাক আলহামদুলিল্লাহ নাকি, আলহামদুলিল্লাহ। নিচে হচ্ছে রাস্তা থাকতাম, হচ্ছে এদিক দিয়ে পাকনিম করে যাইতেছি, পায়জামার টাইট যদি পরে যায় ভাই আসলে ভয় লাগতেছে ভাই রে ভাই। আমি তো দেখাই নিচে সিনটা, হচ্ছে পাকনামি করছি। এই যে আমি কিন্তু চাইলে এই সাইড দিয়ে আর কি আসতে পারতাম, কিন্তু আমি হচ্ছে পাকনিম করে দিক দিয়ে আসছি। আমি যে পাকনিম করে গাছের উপর দিয়ে আসলাম, যদি বাইরে চান্স পড়ে যেতাম আমার অবস্থা একদম খারাপ হয়ে যেত। যাক মাঝে মধ্যে আর কি মজা করতে হয়, যেহেতু গ্রামে আসছি। আর গ্রামে এরকম বা এগুলোর জানি কী বলে, শাখা বলে। শাখা নাকি শাকো? শাকো। ও আচ্ছা শাকো বলে এগুলো। এর থেকে আরও বড় বড় আছে, এটা আর কি ছোটো। তো এদিক দিয়ে মনে আগে হচ্ছে পানি যেহেতু এটার জন্য আর কি দেওয়া, এখন আর কি পানি যায় না। আচ্ছা আর যাইতে কখন লাগবো, কখন লাগবো যাইতে? বাইরে ভাই অনেকক্ষণ ধরে হাঁটতেছি, হাঁটতে পা আমার ব্যথা হয়েছে, আমরা তো প্রায় আধা ঘন্টার মতো হাঁটতেছি না ভাই রে ভাই, প্রচুর হাঁটাহাঁটি করতেছি। আমরা হচ্ছে গ্রামের চিপা চুপা রাস্তা দিয়ে হাইটাই যাইতেছি, বাট এখনও বাড়ি পাইতেছি না। মনে হচ্ছে বাড়ি পেয়ে গেছি, কারণ আমরা অনেক গলিতে আর কি হাঁটতে হাঁটতে চলে আসছি, আর হাঁটতে অনেক সময় লাগছে। এদিকে আমার পা একদম ব্যথা গেছে। গ্রামের প্রাকৃতিক আবহাওয়া খুবই সুন্দর। এই যে এটা ধান ক্ষেত ছিল, ধানগুলো আর কি কাটা হয়ে গেছে। আমরা হচ্ছে অস্থির একটা রাস্তাতে হাইটা যাইতেছি। ও সেই রে ভাই রাস্তা রে, মা কোন চিবাতে ঢুকতেছি। ও 2 hours later. A few moments later. জিয়ার বাসায় খাওয়া দাওয়া করে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এর জন্য আর কি তাড়াতাড়ি করে বাজারে গেলাম, যাতে বাজারের ভিডিওটা আপনাদের দেখাইতে পারি। তো বাজার যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আর কি যতটুকু পারছি ভিডিও করে দেখাইছি। আর বাজারে অনেক বেশি মানুষ ছিল, এর জন্য বাজারে এত মানুষের ভিড়ে আর কি কথা বলতে পারি নাই, কারণ অনেক শরম লাগতেছিল এর জন্য। তো হালকা পাতলা ভিডিও করে চলে আসছি। তো বাজার নিয়ে একটা হচ্ছে মজার কথা আপনাদের বলতে চাইছিলাম, যে মজার একটা কাহিনী আছে। আমরা কিন্তু সরকার বংশ, কিন্তু আমাদের ঘিরে বাজারের নাম হয়েছে করাতিরহাট। এটার কারণ হইতেছে যে আমি আব্বুর থেকে শুনছিলাম আমাদের বাড়িতে অনেক আগে অনেক গাছ কাটাকাটি হইতো, তখন আর কি মানুষ অনেক বলাবলি করতো যে করাতি করাতি। তখন আর কি এই যে সরকার থেকে নাম হয়ে গেছে করাতি, তখন থেকে মানুষ আমাদের বলে যে সাপোজ আমার নাম ইমন, আমাকে বলে যদি বলে তাহলে চিমন করাতি, মানে সরকার বাদে করাতি করাতি বলতো। সরকার থেকে করাতি হওয়াটা অনেক বছরের পুরনো কথা, আমার জন্মের আগের কাহিনী, তা আমি পারফেক্টলি বলতে পারতেছি না, তাই বিস্তারিত কথা আমার দাদা শালম সরকার থেকে শুনুন। যখন এই চরমণি মোহন সৃষ্টি হয় তখন দক্ষিণ অঞ্চলের এটা একটা চর ছিল। তখন আমার দাদা আব্দুল হামিদ সরকার এদেশের বাসিন্দা হয়ে এদেশে এসে ঘরবাড়ি করে। তখন আমাদের এলাকাতে আরো নতুন নতুন লোক এসে ওনারা এই দেশে ঘরবাড়ি করছে। তখন চর সঞ্চল এলাকা বন্যা বেশি হইতো, যার কারণে আমাদের এলাকাতে বহু বড় বড় গাছ রোপণ করতো বড় বড় হইতো। তখন এই গাছ কাটতে ওই সময় রাস্তাঘাট ছিল না, তখন এই গাছ কাটার জন্য হাত করা যারা বড় বড় করাত গুলা ছিল, নিচে দুইজন থাকতো, উপরে একজন থাইকা এই গাছগুলো ফাড়তো, রুয়া বাগা আদল এগুলা করতো। তখন আমাদের বাড়িতে বিশাল কাছারি ঘর ছিল, ওই কাছারি ঘরে ওই করাতিরা আমাদের কাছারি ঘরে যুগ যুগ ধরে থাকতো, থাইকা এই এলাকার বড় বড় গাছগুলা কাটতো, আমাদের বাড়িতে থাকতো। তখন ওই থেকে আমাদের নাম মানুষে বলতো আমরা করাতির কাছে যাই গাছ কাটাবো। এই বলতে বলতে আজকে আমাদের নাম করাতি হয়ে গেছে। এখন মানুষে আমাদেরকে করাতি নাম হিসেবে চিনে, আমাদের বাজারের নাম এই কারণেই করাতির বাজার হয়েছে। আমরা এখনো কাগজপত্রে আমাদের ফ্যামিলি যা আছে, আমরা এখনো অফিস আদালত কোর্ট কাছারি আমাদের সব কাজে আমরা সরকার নামে পরিচিত। হয়তো ওই সময় মানুষ এমন প্রাধান্য দিত না গোষ্ঠীরে, তখন আমাদের বাড়িতে করাতি থাকনে এমনি এমনি এই নাম হয়ে আজকে আমাদের ডাক নাম করাতি হয়ে গেছে। আমরা সরকার বাড়ি, আমরা সব কাজে সরকার, এই আমাদের বাড়ির অবস্থা। এখন মানুষে করাতি বাজার করাতি বাড়ি হিসাবেই আমাদেরকে প্রাধান্য দেয়। তো আজকের ভ্লগটা এই পর্যন্ত, আশা করতেছি আজকের গ্রামের ভ্লগটা আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভ্লগ ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।